আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। বারবার বাথরুমে যেতে হচ্ছে, পায়খানা ঠিকভাবে পরিষ্কার না হওয়ায় অস্বস্তিতে আছেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ জানলেই পাবেন সহজ সমাধান। আজ আমি আপনাদের বলবো যে কনস্টিপেশন বা কষা পায়খানা এটা থেকে মুক্তি পাবেন কি করে, এবং চিরতরে মুক্তি পাওয়ার কিছুগুলো টেকনিক আমি বলে দেবো আজকে। আপনার ভালোভাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। প্রথমে বলবো যে আমাদের শরীরে কিন্তু যে তত্ত্ব আছে তার 70% জল। তো যদি আমাদের শরীরের মধ্যে জল কমে যায় বা জল তত্ত্ব কমে যায়, তখনই কিন্তু আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে জলের পরিমাণ কমে যাবে। ইভেন আমরা যে খাবার দাবার খাচ্ছি তাতে জলের পরিমাণ কমে যাবে, কারণ কি সেই খাবার দাবার থেকে জল ম্যাক্সিমাম পরিমাণ শরীর নিবে, চেষ্টা করবে শুষে নিতে। ফলে আপনার যে খানা বা যেটা আছে যেটা বেরোবে সেটা শুকনো বা হাড় বেরোবে, এবং সেটা বেরোতে মলটা। তো এই সমস্যাটাকে বলা হয় কনস্টিপেশন। তো এই কনস্টিপেশন সমস্যা দূর করতে আপনাকে কি করতে হবে, যে শরীরের মধ্যে জল তত্ত্ব যেটা আছে বা জল যেটা আছে সেই পরিমাণটা ব্যালেন্সটা মেনটেন করতে হবে। তার মানে আপনার শরীরের মধ্যে জলটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার কনস্টিটিউশন পুরো হবে। এটাই প্রথম শর্ত। তাহলে আপনাকে কি করতে হবে, কনস্টিটিউশন যার আছে বা যার শুরু হয়েছে তাকে প্রত্যেক দিন নিয়ম করে জল খেতে হবে। তো জল যদি আপনি রেগুলার খেতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার, বা ঠিক পরিমাণ মতো খেতে পারেন, সময় মতো খেতে পারেন, আপনার শরীরে যে পরিমাণ জলের চাহিদা দরকার সেটা খেতে পারেন, তবে গিয়ে আপনার কিন্তু কনস্টিটিউশন প্রবলেম থেকে আপনি দূর হতে পারবেন। মোটামুটি কতটা জল খাওয়া উচিত এটা কিন্তু বডি ওয়েট হিসেবে, তার কাজ করার ভঙ্গি হিসেবে নির্ভর করে। তাও মোটামুটি ধরা যায় 3 থেকে 3.5 লিটার জল প্রতিদিন খাওয়া উচিত। এবার যদি কেউ বাইরে কম বেরোন, সোয়েটিং কম হয়, তাদের ক্ষেত্রে আর কমে যাবে একটু। কিন্তু মোটামুটি কনস্টিটিউশন থাকলে জল খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। নর্মাল মানুষ যেরকম জল খায় তার থেকে, বাড়িতে ধরুন যার কনস্টিটিউশন নেই, সে যে পরিমাণ জল খেলো, ধরুন 8 থেকে 10 গ্লাস জল খেলো, আপনার কনস্টিটিউশন আছে, আপনার ক্ষেত্রে কিন্তু সেই জল খাওয়ার পরিমাণটা 15 থেকে 16 গ্লাস হবে। এইটা আমি একটা ধারণা বোঝাতে। এবার কি করবেন, তাহলে জল গেল, একটি জল দিয়ে আপনি আপনার শরীরে জল তত্ত্ব ঠিক করলেন। আর কি খাবার দাবার যেটা খাবেন তার মধ্যে যেন জল বেশি থাকে, জলের পরিমাণ। যেমন ধরুন আপনি যদি ফাইবার সমৃদ্ধ খাবার খান, তার মধ্যে জল যেন থাকে, শাক সবজি ফলমূল তার মধ্যে যেন জল থাকে, সেই জাতীয় খাবার বেশি করে খেতে হবে। যে ফলে জল আছে বা জল জাতীয় ফল যে সেগুলো আছে সেগুলো খেতে হবে। এবং আপনিও ফাইবার সমৃদ্ধ খাবার বা আঁশযুক্ত খাবার খাচ্ছেন, সেই খাবারে কিন্তু জল প্রচুর পরিমাণে টানে বা আপনার ধরে রাখে। তো তার জন্য কিন্তু জল বেশি পরিমাণে লাগে। তো আপনি এখন আঁশযুক্ত খাবার খাচ্ছেন, এটা যেন আপনার কনস্টিটিউশনের রোগীদের ক্ষেত্রে খুব ভালো এবং তার মল তৈরি করতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে জলও খেতে হবে সেই আঁশযুক্ত খাবারটাকে পাচিত করার জন্য, এবং সেটাকে মল রূপে ঠিক মতো আপনার পায়ুপথে পর্যন্ত মানে চালান করে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে কি আপনার মেন ব্যাপার। তো এবার কি করবেন, প্রথম বেলা জল খাবেন ভালোভাবে, আঁশযুক্ত খাবার খাবেন, এবার যে জল যে ফলে জল আছে সেটা খাবেন, বা যে সবজিতে জল আছে সেগুলো বেশি করে খাবেন। এবার চেষ্টা করুন ফল যেটা খাবেন সেই ফলটা আপনি খোসা শুদ্ধ খেতে। কারণ কি, খোসার মধ্যেও কিছু কিছু ফাইবার বেশি পরিমাণে থাকে, কিছু কিছু ফলের মধ্যে খোসায় ফাইবার বেশি থাকে। ফলে কি, খোসা শুদ্ধ ফলটা খেলে আপনার ফাইবারের পরিমাণ বেড়ে যায়, এবং সেটা আপনার কিন্তু মন্ড তৈরি করতে সাহায্য করে শরীরের মধ্যে গিয়ে, যেটা আপনার মল তৈরি করতে সাহায্য করে এবং বেরিয়ে যায়। কি খাবেন না, স্পাইসি ফুড, যেগুলো তেলে ভাজা বেশি, ডিপ ফ্রাইড ফুড, এগুলো খাবেন না। যেগুলো আপনার হজম করতে অসুবিধা হয় সেই ধরনের খাবার খাবেন না। আচ্ছা, এবার কি, স্ট্রেস থেকে আপনাকে দূরে থাকতে হবে। স্ট্রেস যেগুলো আছে, স্ট্রেস এগুলো থাকলেও কিন্তু আপনার কনস্টিটিউশন হতে পারে। মনে রাখবেন, আপনার যদি মনে কষ্ট থাকে, আপনার মন যদি কষে যায়, আপনার ব্রেনের মধ্যে ব্রেনও কষে যাবে, ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা কষে যাবে, ছোট হয়ে যাবে, সিঙ্ক হয়ে যাবে। ফলে আপনার মানে যেটা বেরোবে বর্জ্য, এটা বেরোবে বডি থেকে, সেটাও সিঙ্ক হয়ে যাবে, সেটাও কষে যাবে। তার মানে আপনার চিন্তা ভাবনা যদি সমস্যা হয়, সেটা গিয়ে ঘুরিয়ে কিন্তু আপনার কনস্টিটিউশন প্রবলেম করবে। তো আপনার চিন্তা ভাবনা বা স্ট্রেসফুল লাইফটাকে ঠিক করতে হবে। আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, আপনাকে নিয়ম মতো ঘুমাতে হবে, এবং পটি করার যে টাইমটা,
নির্দিষ্ট সময়ে যে আপনি যে মানে যে পটি করতে যান বা মলত্যাগ করতে যান, সেই টাইমটা নির্দিষ্ট থাকে। সেটা সবসময় চেষ্টা করবেন একটা নির্দিষ্ট, যেমন আপনি প্রতিদিন ঘুমাতে যাওয়ার যে সময়টা থাকে সেটা নির্দিষ্ট করবেন যেরকম, ঠিক সেরকম পটি করার সময়টা যেন নির্দিষ্ট থাকে। তাহলে কিন্তু আপনার কনস্টিপেশন সমস্যা থেকে মুক্ত হবে। এবং কখনোই কোনো কারণবশতই পায়খানা চেপে রাখবেন না। এটা কিন্তু খুব সমস্যা। আপনারা কোনো কাজে ধরুন, আমরা কি করি অনেক সময় পায়খানার বেগ পেলো, আমরা কি করলাম যে কাজটা আগে করে নেবো বলে ওটাকে চেপে দিই। এটা আমরা ঘরোয়া ঘরোয়া মহিলারা অনেক সময় করে থাকে, যারা ঘরোয়া কাজ করে তাদের ক্ষেত্রে হয়ে থাকে, এবং আমরা যারা অফিসে কাজ করি তাদের জন্য হয়ে থাকে। তো এই যে যখন আমরা যে টাইমে আমাদের মলত্যাগটা করার সময় হলো, আমরা যে চেপে দিলাম, ধরুন 8 ঘন্টা চেপে দিলাম, 8 ঘন্টা কিন্তু মলটা কিন্তু ওয়েট করে থাকলো, এবং তার মধ্যে কি হলো, জল যে তত্ত্ব, জল যেটা ছিল সেটা কিন্তু ফুরিয়ে গেল, কমে গেল। কমে যাওয়ার জন্য কিন্তু এটা কিন্তু হার্ড হয়ে গেল, হার্ড স্টুল। তো এটা পরবর্তীকালে কিন্তু আপনাকে কনস্টিপেশনের প্রবলেম করবে। এটা করতে হবে, এই ছোট ছোট জিনিসগুলো করতে হবে। এবার হচ্ছে কি, আমি বলবো যে আপনাদের কি করলে আপনার মোটামুটি লাইফস্টাইল মডিফিকেশন কি করলে আপনারা আহ, আহ, আপনার এই কনস্টিপেশন সমস্যা থেকে দূরে থাকবেন। যেমন ধরুন, জল পরিমাণ খাওয়া বাড়িয়ে দিতে হবে, ওয়েল কুক ফুড খেতে হবে, যে খাবারটা খাচ্ছেন যেন ওয়েল কুকড হয়, মানে ভালোভাবে সিদ্ধ করা খাবার হয়, এবং তার মধ্যে তেল ঝাল মশলা কম থাকে, এবং সেটা যেন সহজ পাচ্ছ সেটাকে খেয়াল রাখতে হবে। অ্যাজ ওয়েল এর আমার খাবারের সঙ্গে সঙ্গে সবসময় খেয়াল করতে হবে যে আপনি যে নির্দিষ্ট সময় খাবার খাচ্ছেন সেই সময়টা ঠিক করতে হবে। আপনি নির্দিষ্ট সময় ঘুমাতে যাচ্ছেন এবং নির্দিষ্ট সময় মলত্যাগ করতে হচ্ছে, এটা একটা প্যাটার্ন। এটা যদি আপনার জীবনশৈলীতে করে রাখতে পারেন, তবে কিন্তু আপনার এই কনস্টিপেশনের সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। এবং আপনি যে মানে ওষুধ খেতে হয় যেটা, সেই ওষুধ আপনাকে লাগবেই না খেতে, ওষুধ ছাড়াই আপনাকে রিলিফ করে দেওয়া যাবে। এবং কিছু কিছু ঘরোয়া পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো ইউজ করলে আপনি মোটামুটি এই ধরনের সমস্যা থেকে দূরীভূত করতে পারবেন, সেগুলো বলবো। তার আগে একটা বলি যে আমাদের কিছু এক্সারসাইজ আছে বা ম্যাসেজ আছে, যেগুলো করলেও কিন্তু এই কষ্টের সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়া যেতে পারে। প্রথমে বলবো যে একটা প্রথমে মেসেজ বলি। এই মেসেজটা হচ্ছে অ্যাবডোমিনাল মেসেজ। এটা নর্মালি হচ্ছে কি করে, আমাদের যেখানে গার্ড যেখানে রয়েছে, গার্ডটা আমাদের পেটে পেটে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা একটা মেসেজ করা হয়। মেসেজ করলে কি হয়, যে যাদের কনস্টিপেশন সমস্যা আছে তাদের রেগুলার মেসেজটা করতে পারলে ওদের কিন্তু এই গার্ড সমস্যাগুলো চলে যায়, এবং ঠিকঠাক মতো বাউলটা ক্লিয়ার হয়, মানে পটিটা ক্লিয়ার হলো। তো এটা কিন্তু নিজে আপনি একদিনে করতে পারবেন না, এটা আপনারটা করতে গেলে কাউকে করতে হবে। তো এর জন্য কোনো এক্সপার্টকে আপনাকে সঙ্গে রাখতে হবে, এক্সপার্টের কাছ থেকে আপনাকে এক্সপার্ট দিয়েই করাতে হবে। ধরুন যারা ফিজিওথেরাপি এই ধরনের কিছু করেন, তো এক্সপার্টকে নিয়ে এই ধরনের সমস্যা থেকে, তো এই সামান্য অ্যাবডোমিনাল ম্যাসেজ করেও আপনি কিন্তু কনস্টিপেশন থেকে মুক্তি হতে পারেন। সেকেন্ড বলবো একটা এক্সারসাইজ। এক্সারসাইজটা খুব ভালো একটা এক্সারসাইজ, এবং এটা খুব ইজি। কনস্টিপেশনের যাদের সমস্যা রয়েছে তারা এটা করতে পারে। কিছুই নয়, একটি সোজা জায়গায় সবার সঙ্গে শুয়ে পড়লেন, শুয়ে পড়ে দুটো হাত দুদিকে সমান সমান করে রেখে, পা দুটো সমান করে রাখলেন, রেখে এবার কি করলেন, হাতের উপর বেস করে, হাতটা সমানই থাকবে দুই সাইডে, পাটাকে আপনি কোমর পর্যন্ত ভাঁজ করে দুটোকে একসঙ্গে উপরে তুলে রাখুন। তুলে যতক্ষণ রাখতে পারেন, ধরুন আপনি 10 গুনতে পারেন তো 10 পর্যন্ত রাখলেন, 20 পর্যন্ত গুনতে পারেন, 1 2 3 4 করে 20 পর্যন্ত গুনতে পারেন, 20 পর্যন্ত গুনলেন, এই পর্যন্ত গুনে আপনি রাখুন। যতক্ষণ রাখতে পারেন রেখে আবার ওটাকে আপনি পাটের নিচে নামিয়ে দিন, এবং আবার 10 থেকে 15 আপনি মোটামুটি 5 মিনিট মতো রেস্ট দিন, আবার ওটাকে ওইভাবে করুন। এইভাবে আপনি সারাদিনে 5 বার করুন। তো এইটা একটা সেট, এই সেটটা আপনি 5 বার করলে এটা সেট। এই সেটটা করলে আপনি ধরুন 2 বার সকালবেলা একবার করলেন, আর ধরুন বিকেল বেলার দিকে একবার করলেন, আর সন্ধ্যার দিকে একবার করলেন। এটা করলে আপনার কিন্তু বাউল ক্লিয়ারেন্সটা খুব ভালো হবে, কনস্টিপেশন সমস্যাটা দূর হয়ে যাবে। এবার বলবো যে কনস্টিপেশনের সমস্যা দূর করা কিছু ঘরোয়া টোটকা। ঘরোয়া টোটকা বলতে ঘরোয়া টোটকা বলতে বলা যাবে যে আপনি ধরুন খাবার পাতে যখন লাঞ্চ করছেন, মেনলি লাঞ্চ, দুপুরে যখন খাবার খাচ্ছেন মেন কোর্স, তখন লাঞ্চ করার সময় আপনার লাঞ্চের পাতে 1 থেকে 2 চামচ ঘি নিলেন প্রতিদিন। যে কম খাবেন তারা 1 চামচ নেবেন, যার মনে হবে না একটু বেশি খেতে পারেন তারা 2 চামচ নিতে পারেন। তো এই 2 চামচ ঘি নিলে এটা আপনার যে
আপনার যে ডাইজেশন সিস্টেমটা আছে তার মধ্যে এই ঘিটা গিয়ে এটা কিন্তু জায়গাটা পিচ্ছিল করে দেয়, ফলে আপনার যে কনস্টিপেশন প্রবলেম যেটা সেটা কিন্তু দূর করে। তো এটা একটা খুব পুরোনো একটা পদ্ধতি, এবং এটা আমি আপনাদের কাছে রাখলাম, চেষ্টা করে দেখবেন। এটার মাধ্যমে কিন্তু আপনি এটা করতে পারেন। যারা ঘি খান না বা যাদের খুব হেলদি আছেন, যাদের ঘি খাওয়া বারণ আছে, তাদের জন্য আমি কয়েকটা টোটকা বলছি। যেমন ধরুন, রাতের বেলায় উষ্ণ গরম জলের মধ্যে একটু জিরা ভিজিয়ে দিলেন, সকালবেলায় সেটা ছেঁকে নিয়ে খালি পেটে খেয়ে নিন। এটা করলেও কিন্তু আপনার যে পেটের সমস্যা সেটা মুক্ত পেতে পারেন। এছাড়া আপনি যদি রাত্রিবেলায় একটু উষ্ণ গরম জলের মধ্যে মৌরি ভিজিয়ে রাখেন, এবং সেটাকে হচ্ছে সকালবেলায় আপনি মৌরিটাকে ছেঁকে নিয়ে আপনি আহ, জলটা খেয়ে নিন, সেটা কিন্তু আপনার প্রস্রাবের সমস্যা থেকে দূরীভূত করবে। যারা যারা আছেন, অনেকে আছেন যে আহ দুপুরবেলা মেন কোর্সে আপনার রায়তা অ্যাড করতে পারেন, যার মধ্যে পেঁপে বা শসা, পাকা পেঁপে, যা বেদানা, ছোটখাটো ফল একটু কুচি দিয়ে একটা রায়তা মতো করলে দই দিয়ে মিশিয়ে, এই রায়তা যদি আপনি রেগুলার খান, তাহলেও কিন্তু আপনার কনস্টিপেশন সমস্যা থেকে মুক্তি করতে পারবেন। এছাড়া যদি আপনারা রাতে গরম দুধের মধ্যে 1 চামচ থেকে 2 চামচ ঘি দিয়ে যদি খান, সেটা কিন্তু মর্নিং আপনার বাউল ক্লিয়ারেন্সে খুব ভালো মানে সুবিধা করবে। এছাড়া আপনারা নর্মালি হচ্ছে গিয়ে আজওয়াইন বা যেটাকে বলা হয় জোয়ান, জোয়ান যদি আপনারা জোয়ানের গুঁড়ো এবং কালো লবণের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রাখেন, সেটা দিয়ে আপনারা যে খাওয়া দাওয়ার পর যদি আপনি খেতে থাকেন, সেটাও কিন্তু মানে পুরো চিবিয়ে খেয়ে নিতে হবে ওটাকে, গুঁড়োটাকে। তবে সেটা কিন্তু আপনার যে কনস্টিপেশনের সমস্যা থেকে আপনার মুক্ত করবে। তবে সবচেয়ে বড় কথা এটা, এই কনস্টিপেশন সমস্যা থেকে মুক্ত হতে গেলে আপনাকে মেনলি জল খাওয়া ঠিকঠাক রাখতে হবে, ফাইবার সমৃদ্ধ খাওয়া ঠিকঠাক রাখতে হবে, ঘুম ঠিকঠাক রাখতে হবে, স্ট্রেস ফ্রি লাইফ করতে হবে, মদ্যপান, ধূমপান, এই জাতীয় জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। তবে আপনারা কনস্টিপেশন সমস্যা থেকে দূরে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।